দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমারে শোধ দিয়া দিল, আমার পাপ আমারে বুঝাই দিল, ফিরাই দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান, মনে রাখো, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কলিলাম মা তাশকুরুন, শুকর আদায় করে কম। কলিল, কলিলাম মা তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন কিনা বলে? হ্যাঁ। তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না। সবাই চিনতে হবে অথবা চিনে না, এই পরিচিত বা অপরিচিতি, এটাও সফলতার কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? 25 জন। তাহলে এখন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে। আচ্ছা, ধরে নিলাম আরো 100, ধরে নিলাম আরো 200, ধরে নিলাম আরো 300, এত হবে না। তাইলে বাকি নবী রাসূলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে উল্লেখ হয়েছে। তো নবী এবং রাসূল সর্বমোট 25 জনই তো 1,24,000 এই বর্ণনাটিকে যদি ধরা হয়, এই রাওয়ায়াতটাকে যদি ধরা হয়, তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয়, তারপরেও তো 1000 খানিক নবী এবং রাসূলের নাম পাওয়া যাবে না। তাইলে বাকি যে এই লক্ষের উপরে নবী এবং রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তাইলে ওনারা ব্যর্থ? বলো না ভাইয়া? তাইলে কি হলো? সবাই চিনতে হবে সফলতার জন্য, এটা জরুরি না।